আমার দেশের এত ক্রাইসিস, আমার দেশের এত কিছু চলছে, সারাক্ষণ হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি তখন দেখতে পাই, আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে, আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু, সেই অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। উনি সত্য কথা যারা আওয়ামী লীগ থেকে আসেন তাদের বলার সুযোগ তেমন থাকে না, উপায় নাই আসলে। তারপর আজকে একটা সত্য কথা উনি বলেছেন। এদিকে শাকিব খানের উপর ক্ষেপেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কেন ক্ষেপেছেন চলেন দেখে আসা যাক। আমাদের যে অর্জনগুলো আছে, আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু, সেই অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। শাকিব খানের মুখে হয়তোবা এমন কথা আশা করেনি এই ব্যারিস্টার রুমিন ফারহানা। শাকিব খানের এমন মন্তব্য শোনার পর অনেকেই ধারণা করছেন, তাহলে কি শাকিব খান বোঝাতে চাচ্ছে যে আমরা নতুন কিছু করতে গিয়ে পুরাতন কিছু ঢেকে ফেলার চেষ্টা করছি? তার মানে কি নতুনভাবে দেশ গড়ার মাঝে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে খুব মিস করছে শাকিব খান? সেজন্য কি শাকিব খান এমন মন্তব্য করেছেন? এই নিয়ে চিন্তিত রুমিন ফারহানা। তবে এমন একজন সুপারস্টারের কাছে এমন কথা আশা করেনি ব্যারিস্টার রুমিন ফারহানা। ভারত যেভাবে শেখ হাসিনাকে নিয়ে লেগে পড়েছে, তাতে বোঝাই যায় যে কোনোর বিনিময়ে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরানোর চেষ্টা ভারত সরকারের। শাকিব খানের কথার ধরন দেখে বোঝাই যায় তাহলে কি সত্যি আবারও দেশে ফিরতে পারে শেখ হাসিনা? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।